বাদশাহ আকবরের কথা আমরা জানি। আকবর দ্য গ্রেট 50 বছর শাসন করেছিল মোগল সাম্রাজ্যের। আল্লাহর দ্বীন ইসলামকে ধ্বংস করবার জন্য নতুন একটা মতবাদ সে আবিষ্কার করেছিল, দ্বীন ইলাহি নামে নতুন ধর্ম, কুফরি মতবাদ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, শেখ আহমদ সিরহিন্দি বাদশাহ আকবরকে বোঝাবার চেষ্টা করেছিলেন, বলেছিলেন ইসলামের সঙ্গে টক্কর দিতে এসো না, আকবর টিকতে পারবে না। বলেছিলেন ইসলামকে ধ্বংস করতে চেও না, ইসলাম ধ্বংস হওয়ার জন্য দুনিয়াতে আসেনি। তুমি তোমার পক্ষ থেকে নতুন ধর্ম প্রবর্তন করবার চেষ্টা করো না, ক্ষমতার দাপটে পেশি শক্তির বলে ধর্ম তুমি নতুন করে তৈরি করতে পারবা, কিন্তু আল্লাহর জমিনে ইসলামকে, ইসলামের আলো নিভিয়ে দিয়ে তোমার সেই বাতিল ধর্ম তুমি চালাতে পারবা না। শেখ আহমদ সিরহিন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি বাদশাহ আকবরকে এই কথা বোঝাবার চেষ্টা করেছিলেন, কিন্তু বাদশাহ আকবরের কানে দিয়ে এই কথা ঢুকে নাই। কেন ঢুকে নাই? এজন্য শুধু বাদশাহ আকবর একা দায়ী নয়, এর জন্য বাদশাহ আকবর যতটা দায়ী, তার চেয়ে বড় দায়ী ছিল দরবারি মোল্লা আবুল ফজল ফয়জী। সে বাদশাহ আকবরকে বুঝিয়েছিল, ফুসলিয়েছিল যে মুজাদ্দিদ আল-ফিসানি, শেখ আহমদ সিরহিন্দির কথা আপনি শুনবেন না। মুহতারাম হাজিরিন, কাজেই উলামায়ে কেরাম কথা পরিষ্কার। আমার আগামী দিনের সিংহ পুরুষ আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহির মঞ্চে দাঁড়িয়ে জামিয়া মাদানিয়া কাজীর বাজারের ছাত্র জনতা, সিলেটের বিভিন্ন মাদারেস, দরগা মাদ্রাসা সহ সকল মাদ্রাসাগুলোর যে সকল ছাত্র বন্ধুরা আছো, আমি তোমাদেরকে এই কথাই বলে যেতে চাই, পূর্বসূরীদের কাছ থেকে যে আমাদের জিম্মাদারি উত্তরাধিকার সূত্রে আমরা লাভ করেছি, যখনই আমাদের পক্ষে আসমানি ওহীর ইলম, কোরআন সুন্নাহর ইলমের আমানত যখন আমাদের পক্ষে ধারণ করেছি, এই আমানতের দায়িত্ব হলো যে কোনো মূল্যে হকের ঝান্ডা সমুন্নত রাখতে হবে।